নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। তো আজকে পয়লা বৈশাখ, তো বাঙালি শ্রেষ্ঠ উৎসব। তো চলুন আজকে যে অনামী ক্লাব রানাঘাটের, তো তারা যে প্রতি বছর ময়ূরপঙ্খী বেরোয়, তো সেই বিষয়ে চলুন তাদের কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক এই বিষয়ে। বলুন। ময়ূরপঙ্খী সম্পর্কে বলতে গেলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এটা আমাদের আবেগ, এটা আমাদের গৌরব এবং এটা আমাদের সর্বোপরি ভালোবাসা। ঠিক আছে, যে সঙ্গে রানাঘাটের আপামর জনসাধারণের ভালোবাসা, গৌরব এবং সর্বোপরি সব কিছুই জড়িয়ে রয়েছে। নদিয়া জেলা বলতে গেলে রাজ্যের মধ্যে একমাত্র রানাঘাট শহর যেটা এই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে ইংরেজি নববর্ষের মতো কোনো নাইট পার্টির কোনো ব্যাপার নেই। এখানে টোটালটাই 16 আনা বাঙালি আনা। বলতে গেলে শতাব্দী প্রাচীন আমাদের পাল চৌধুরী রাজাদের আমল থেকে, যেই সময় আমাদের শহর রাজাদের শাসনে ছিল, সেই সময় থেকে এই প্রথা চলে আসছে। আগে বিভিন্ন জায়গায় হতো, শান্তিপুরে হতো, বিন্নগরে হতো, এখন একমাত্র রানাঘাট শহর সেই ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছে। দক্ষিণপাড়া অধিবাসীবৃন্দ তার মধ্যে অন্যতম। রানাঘাটে অনেকগুলো হতো, এখন অনেকেই বন্ধ হয়ে গেছে। তবুও রানাঘাট শহরের মধ্যে দক্ষিণপাড়া দুই পাড়ার মধ্যে আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমরা দুটো পাড়ায় ঘোষেরা মিলে একটি সমন্বয়ে দুটো পজিশন আমরা বের করি। ঠিক আছে, দক্ষিণ পাড়ায় একমাত্র টোটাল রানাঘাট শহর পরিক্রমা করে। আগে শতাব্দী প্রাচীন আগেও যে প্রথা ছিল, আমাদের পালচৌধুরী রাজবাড়ি যেটা বড়বাজারের ওখানে, সেই রাজবাড়ি অতিক্রম করে সেই রাজবাড়ির প্রদক্ষিণে ওখান দিয়ে বড়বাজার রাস্তা হয়ে আজও আমাদের ময়ূরপঙ্খী আমাদের শোভাযাত্রা এই ঐতিহ্য ঘোরে। এছাড়াও আনুলিয়াতে হয়, মহাবুপাড়াতে হয়, তারা হয়তো এতটা ঘোরে না, কিন্তু দক্ষিণ পাড়া সেই ঐতিহ্য বহন করে যাচ্ছে আজও এবং আগামীতেও বহন করে যাবে। পরবর্তী প্রজন্ম আমাদের এই ঐতিহ্য, এই ভালোবাসাকে এগিয়ে নিয়ে যাবে। এটা কত বছর ধরে হচ্ছে আনুমানিক? শতাব্দী প্রাচীন, আমার বাপ ঠাকুরদা তার আমল থেকে, আমরা জন্মের আগে থেকে, আমাদের দাদুদের আমল থেকে শুনে আসছি। মানে বলছি না, রাজারা যখন আমাদের পালচৌধুরী রাজা যখন শাসন করতেন, সেই রাজার আমলে আমাদের ঘোষ সম্প্রদায়, গোপ সম্প্রদায়, ঘোষেরা এই প্রথা চালু করেছে। এই আমার একটা সেই সময় একটা রাজারা শুনেছি, আমি সেই সময় তো ছিলাম না। তা সেই সময় রাজারা ছুটি দিতেন এই সময়টাকে, ঘোষেদের একটি সবার মধ্যে সমস্ত ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সমস্ত জাতির মধ্যে এই উৎসবকে মিলিয়ে তোলার জন্য ঘোষেরা মূল উদ্যোগটা নিয়ে রাজার একটি সাহায্যে তখন সেই সময় চলতো। আজ একমাত্র আমাদের দক্ষিণ পাড়ার ঘোষেরাই একমাত্র এটা নিয়ে চলে যাচ্ছে। আজকের দিনে আমাদের বাড়িতে যেসব গরুর গোয়াল রয়েছে সেটা পুজো হয়, গরু পুজো হয় এবং কৃষ্ণ পুজো হয় সেই নীতি মেনে, এবং আমাদের শিব ভগবতী পুজো হয়। সেই ঠাকুর আমাদের এই পজিশনের মধ্যে দিয়ে রানাঘাট সব পরিক্রমা করে এবং আমাদের চুনি পক্ষে নিরঞ্জন হয়। আচ্ছা, তো এবছর নতুন কোনো কিছু চমক থাকছে ময়ূরপঙ্খীতে? না প্রতি বছর বলতে অনেক কিছু আছে, নতুনত্ব বাজনা আছে, সং আছে, আমরা মডেল যেটা আমরা আজও মানে ব্যবহার করি, মৃৎশিল্পীদের মাটির কাজ আছে, বিভিন্ন রকম লাইট আছে, কারুকার্য আছে, চন্দননগরের লাইট আছে, আজও আমরা এইসব বহন করে যাই। আমরা রানাঘাটের সংস্কৃতি ডিজে নয়, এটা আমরা মানি এবং আগামীতেও আমরা চেষ্টা করব। আমাদের আগামী পরবর্তী প্রজন্মকেও আমরা এই বার্তা দেব যে পুরনো জিনিস, পুরনো ঐতিহ্য যাতে আমরা আবার ফিরে আনতে পারি। আমাদের সাধারণ যেসব খেটে খাওয়া মানুষরা চামড়ার ঢোল ব্যবহার করছে, তাদের যাতে জীবিকাটা ঠিকঠাকভাবে পায়, আমরা সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা সেই দিকেই লক্ষ্য রেখে আমাদের শোভাযাত্রা এবং আমাদের পজিশন সাজিয়ে দিয়েছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অরিন্দম ঘোষ, আমি অনামী ক্লাবের সদস্য। আচ্ছা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ আরবিএন লাইভের পক্ষ থেকে। এবং রানাঘাটের সাংস্কৃতিক ধারক বাহক ময়ূরপঙ্খী, সর্বাধিক প্রাচীন এই ময়ূরপঙ্খী দক্ষিণ পাড়ার বলে আপনাদের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান আমরা উদ্বোধন করছি। এই ময়ূরপঙ্খীর পথ চলার, রানাঘাটের সংস্কৃতির পরতে পরতে যা জড়িয়ে আছে গোষ্ঠবিহার, সেই গোষ্ঠবিহারের শুভ উদ্বোধন করছেন ডাক্তার মুকুটমণি অধিকারীর সঙ্গে বিশিষ্ট সমাজসেবী দেবাশিস গঙ্গোপাধ্যায়। আপনারা করতালি দিয়ে এই মুহূর্তটাকে স্মরণীয় করুন। উদ্বোধন হয়ে গেল রানাঘাটের সংস্কৃতির বাহক গোষ্ঠবিহারে।